এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমতন আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোট। জনগণ, সাধারণ মানুষ, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আইএসএফ, কংগ্রেস, এসব যে পার্টিগুলো আছে এদের কিন্তু ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। কেন জানেন? যেহেতু সামনে বিধানসভা ভোট, বিধানসভাতে কে কটা সিট পাবে, কে কোথায় জিতবে, কে হারবে। আমি বিধানসভা কথা নিয়ে এসেছি আপনাদের কাছে আলোচনাতে। ভাইজান, জোর যার মুলুক তার। আপনারা জানেন একের লাঠি 10-এর বোঝা। এবারকার 2026-এ বাংলার কিছু মানুষ তারা বলছে আমাদেরকে ভালোভাবে যদি ভোট দিতে দেয়, ভালোভাবে যদি আমাদেরকে ভোট দিতে যায় তো যে জিতবে হারবে। কেন? জিত হার লেগেই আছে, কিন্তু জোর করে যদি কেউ ভোট লুট করে লায় তাকে সেটা জিতা বলে না। তা আমার গণতন্ত্র দেশে আমরা যে বাংলায় বসবাস করছি, দেখবে আমরা সবাই বলি নিরাপত্তা, আমরা স্বাধীন। এই যে সামনে বিধানসভা ভোট, যদি ভালোভাবে ভোটটা হয়, একদম নিরিবিলি ভোট, যে যাকে ভালো লাগবে ভোট দেবে। ওই ভোটে যদি কেউ জিতে তো জানবেন একদম পুরো পারফেক্ট। বিধানসভাতে কে কটা সিট পেলো, কে হারলো, কে জিতলো সেটা বোঝা যাবে। কেন? এর মধ্যে কিছু ঘাপলা নেই। আপনারা জানেন বিধানসভাতে 294টা সিট। কিছু মানুষের কাছে আমি বাইট নিয়েছিলাম, তারা বলছে ভাই আমরা বাংলা বসবাস করছি, আমরা কিন্তু স্বাধীনতা ঠিকভাবে আমরা কিন্তু ভোট দিতে পারছি না। আমি তাকে বললাম ভাইজান কেন? বলছে ভাই তো জোর যার মুলুক তার। গণতন্ত্র দেশে যদি ভালোভাবে ভোটটা হয়, জিত হার আছে। রাজনীতির ময়দানে ভোটে জিত হার অবশ্যই আছে, কে জিতবে কে হারবে। কিন্তু সেখানে যদি ভোট নিয়ে কেউ ঘাপলা করে, জোর যার মুলুক তার, তাকে আবার কেউ জিতা হয়? ভালো করে বুঝবেন। তার সাথে সাথে আপনারা জানেন যে 2026-এ বিধানসভাতে যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার মধ্যে ফুরফুরা শরীফের যে আমাদের তৃণমূলের হাতিয়ার, যিনি একটা বড় সংবাদ পেয়েছে তৃণমূলের, সে কাসেম সিদ্দিকী তৃণমূলের হাতিয়ার। সামনে কিন্তু ভাই লড়াইটা জোরজার হবে, আমরা জানি। এর সাথে সাথে আমার কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা। 2026-এ যে নওশাদ সিদ্দিকী 4 বছর যে ভাঙড়ে কাজ করছে, আপনারা জানেন কি করছে না করছে সেটা আপনারা সবই জানেন। কিন্তু তার সাথে সাথে শওকত মোল্লা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে 2026-এ যদি নওশাদকে না হারাতে পারি, যখন ভোট গোনা না হবে তখন আমি ইস্তফা মানে আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি ইস্তফা দিয়ে দেবো। আর নওশাদ কি বলছে ওসব চুনোমুটির কথা, আমি ওসব ওদের কথা দিয়ে আমাদেরকে মাথা ঘামাতে হবে, ওটা কোনো দরকার নেই। আসেন, সামনে বিধানসভা ভোট, বললাম তো গণতান্ত্রিকভাবে ভালোভাবে ভোটটা হয়, যে জিতবে সেই জানবেন একদম পুরো পারফেক্ট। সে নেতা হোক, এমএলএ হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, এমএলএ বিধায়ক তো অবশ্যই হবে বিধানসভাতে। কে 294টার মধ্যে সিট কে কটা পাবে আপনারা দেখেন। কিন্তু সেটাই নিয়ে আপনাদের কাছে আমি আলোচনাতে করছি। আপনাদের মতামত জানাবে যে 2026-এ ভাঙড়ে কি নওশাদ সিদ্দিকী জয়ী হতে পারবে? ভাই একটু মতামত জানাবেন অবশ্যই। আমি যতটা জানি ভাঙড়ে কেউ জিততে পারবে না, তবু কি নওশাদ সিদ্দিকী তার কোনো ডাউট আছে যদি পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানকে দাঁড় করাই? আমি একটা কথা একটা অনুভব করে আপনাদের কাছে বললাম। মতামত জানাবে 2026-এ ভাঙড়ে কে কাকে পরাজিত করবে।